জুলকারনাইনের যুগে যখন কোনো মানুষ অন্যায় অপকর্ম করত, যখন বাদশাহ জুলকারনাইনের কাছে বিচার প্রার্থী হতো, তার যুগে বিচার ফাইসালা রাজ দরবারে হতো না। বাদশাহ জুলকারনাইনের আমলে বিচার ফাইসালা হতো পানির মধ্যে। সুবহানাল্লাহ বলেন। পানির মধ্যে দাঁড়াইয়া দাঁড়াইয়া বাদশাহ জুলকারনাইন বিচার কার্যক্রম করত। আপনি প্রশ্ন করতে পারেন পানির মধ্যে কেমনে দাঁড়াবে? আমার ভাইরা, কিতাবের মধ্যে আসছে যখন অন্যায়কারী এবং ন্যায়কারী যখন মামলা মোকদ্দমা নিয়া বাদশাহ জুলকারনাইনের দরবারে আসতো, বাদশাহ জুলকারনাইন উভয়কে পানির মধ্যে নামায়া দিত। যিনি ন্যায়, যিনি সৎ, তার জন্য সে যেই জায়গায় পানির মধ্যে নামতো ওই জায়গায় পানির জমাট বেঁধে মাটির মতো শক্ত হইয়া সত্যবাদীকে পানির উপরে আল্লাহ তাআলা দাঁড় করায় রাখতেন। জুড়ে জুড়ে বলেন সুবহানাল্লাহ। সত্যবাদীর জন্য পানি জমাট হয়ে যেত, পানির উপরে সে দাঁড়ায় থাকতো, মনে হয় ঘরের মধ্যে বা মাটির উপরে দাঁড়িয়ে আছে। আর যখন মিথ্যাবাদী যখন পানির মধ্যে যাইতো তখন মনে হইতো এইরকম যে সেখানে মনে হয় কুয়া আছে, সে সেখানে ডুবে যেত। আর পানি তাকে একবার আছাড় মেরে নিচের দিকে নিত, আবার আরেকবার আছাড় দিয়া পানি তাকে উপরে উঠায় দিত। সুবহানাল্লাহ। বাদশাহ জুলকারনাইনের হাতে ধরে আর লাঠি দিয়া বিচার ফাইসালা করার কোনো দরকার ছিল না, পানির মধ্যে দাঁড় করায় দিত। সত্যবাদীর জন্য পানি একদম বরফের মতো শক্ত হয়ে একদম তাকে এরকম সুন্দরভাবে দাঁড় করায় রাখতো, আর মিথ্যাবাদীর জন্য পানি নরম হয়ে তাকে পানির মধ্যে নিচে নিয়ে যেত, আবার পানি তাকে উপরে উঠাইয়া আবার তাকে এরকম হাবুডুবু খাওয়াইতে থাকত। বাদশাহ জুলকারনাইনের বিচার ফাইসালা ছিল এরকম। আমার ভাইরা, সামুদ জাতির কথা আমরা অনেকেই শুনেছি। সামুদ জাতি অতি রঞ্জিত, বাড়াবাড়ি করেছিল। অনেক বেশি অন্যায় আর অপকর্ম করার কারণে আল্লাহ তাআলা সামুদ জাতিকে খুব তাড়াতাড়ি ধ্বংস করে দিয়েছেন। সামুদ জাতির বিচার ফাইসালা কেমন ছিল কিতাবের মধ্যে আসছে। আল্লাহর পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু সাল্লাম তার এক খাদেমকে সামুদ জাতির গোত্রের মধ্যে কোনো একটা কাজের জন্য পাঠাইলেন। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু সাল্লাম নিজের খাদেমকে পাঠাইলেন সামুদ জাতির কাছে। সামুদ জাতির কাছে যখন সে তাদের গোত্রের মধ্যে গেল, গোত্রের মধ্যে যাওয়ার সাথে সাথে সামুদ জাতির এক যুবক একটা পাথর খণ্ড হাতের মধ্যে নিয়া পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু সাল্লামের খাদেমের মাথায় সজোরে আঘাত করছে। খাদেম মাটিতে পড়ে গেছে, প্রচন্ড আঘাত পায়া, ব্যথা পায়া। ওই খাদেম কখনো হুঁশ কখনো বেহুশ এমন অবস্থা হয়ে গেছে। আর সামুদ জাতির ওই যুবক পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু সাল্লামের খাদেমকে বলতেছে, আমি তো পরিশ্রম করছি, তোমার মাথায় পাথর দিয়ে আঘাত করছি, তাড়াতাড়ি করে তুমি আমাকে পারিশ্রমিক দাও। কি দাও?